আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফতাহি আজওয়াদ, পড়াশোনা করছি বুটেক্সের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আজকে যে লেকচারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনের একটা লেকচার। আমাদের বিষয় হচ্ছে যে হায়ার ম্যাথমেটিক্স, এবং আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। তো আমাদের যেহেতু আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন এর একটা লেকচার দেখব, তো আমরা জানি যে ভার্সিটিতে আমাদের কি টাইপের কোশ্চেন আসে, ভার্সিটিগুলোতে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসে। আবার আমাদের কিছু কিছু ভার্সিটিতে এখন হচ্ছে যে যেমন ডিউর কথা যদি বলি, ডিউতে হচ্ছে যে আমাদের রিটেনও আসে। তো মূলত আমাদের ভার্সিটিতে আমাদের এমসিকিউ আসে, আর এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এমসিকিউ গুলোতে আমাদের কোনো ক্যালকুলেটর থাকে না। তাহলে আমাদেরকে যেটা করতে হয়, বিশেষ করে ম্যাথমেটিক্সে আমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করি ভার্সিটি অ্যাডমিশনে, যে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে বড় বড় ম্যাথগুলো সলভ করব, ক্যালকুলেশন বা কিভাবে করব। আবার হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমাদের হাতে খুব অল্প সময় থাকে, অল্প সময়ে যদি দেখা যায় যে আমাদেরকে একটা বড় ম্যাথ সলভ করতে দেয় এমসিকিউতে, তখন আমরা ভাবি যে আমরা এই অল্প সময়ে এই বড় ম্যাথটা কিভাবে সলভ করব। তো সেজন্য অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটি অ্যাডমিশন যখন আমরা প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদেরকে ভাই একটু কৌশলী হতে হয়। তখন ভাই আমাদেরকে অনেকগুলো কিছু ট্রিক্স জানতে হয়। কিছু ট্রিক্স কেন জানতে হবে? যাতে আমরা হচ্ছে যে পুরো ম্যাথটা, আমাদেরকে যদি একটা বড় ম্যাথও দেয়, আমাদের যাতে পুরো ম্যাথটা করা না লাগে। আমরা যদি অ্যাকচুয়ালি ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিছু ট্রিক্স শিখি, যেটা আমাদের প্রত্যেক চ্যাপ্টারেরই কিছু স্পেশাল কিছু ট্রিক্স আছে, আমাদের হায়ার ম্যাথে যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো যদি আমাদের ভাইয়া জানা থাকে, তাহলে যেটা হয় আমাদের আর কষ্ট করে পুরো ম্যাথটা সলভ করা লাগে না। আমরা জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস একটা কোশ্চেনের, একটা প্রবলেমের আমরা সলিউশন বের করে ফেলতে পারি। এক্ষেত্রে আমরা অনেক ধরনের মেথড ইউজ করতে পারি। কিছু হচ্ছে যে আমরা সামটাইমস অপশন চেক মেথড ইউজ করতে পারি, আমরা অনেক সময় হচ্ছে যে অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারি। আবার হচ্ছে যে আরো অনেক ধরনের ট্রিক আছে যেগুলো হচ্ছে চ্যাপ্টার টু চ্যাপ্টার ভ্যারি করে। যেমন আজকে আমরা যে চ্যাপ্টার দেখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস। তো এই চ্যাপ্টারে আমাদের যে ট্রিক্স গুলো ইউজ করা যায়, সেই ট্রিক্সের যে এমসিকিউ গুলো আছে, আমরা হচ্ছে সেই এমসিকিউ গুলোই দেখবো, এবং আমরা হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশনে আসা কোশ্চেন গুলো সলভ করব, এবং ট্রিক্স দিয়ে সেগুলো কিভাবে সলভ করা যায়, যাতে আমরা ভার্সিটি প্রিপারেশনটা আমাদের একদম পাকাপোক্ত হয়, এবং যাতে ভার্সিটিতে আমরা আমাদের একটা সিট ইনস্টিটিউট করতে পারি, সেজন্য আমরা আজকের ক্লাসটা দেখবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, তো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আমাদের যে প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে এখানে এটা হচ্ছে একটা জেইউ ইউনিটের 20 কোশ্চেনের একটা কোশ্চেন। আমাদেরকে বলছে 5 6 2 4 ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কোনটি। এখন ভাইয়া এখানে হচ্ছে আমাদের ট্রিক্সের ব্যাপারটা চলে আসে। আমরা যদি এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করি, দেন যদি আমরা সেটা ট্রেস বের করি, ট্রেস মানে হচ্ছে আমরা জানি আমাদের মুখ্য কর্ণ যেটা, সেটার মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। বাট বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে এটা আমার দেরি হয়ে যাবে। আমি যদি একটা শর্ট ট্রিক জানি, আমি কি শর্ট ট্রিকটা যদি এখানে লিখে দিই, আমি শর্ট ট্রিকটা কি, শর্ট ট্রিকটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের, আমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে সেটার বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলে। বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস সমান কি? এটা ভাইয়া কিছুই না, জাস্ট মূল ম্যাট্রিক্সের ট্রেস। মূল ম্যাট্রিক্স তো আমার কাছে দেয়া আছে ভাইয়া, ওইটা তো ট্রেস বের করা আমার জন্য কোনো ব্যাপার না। মূল ম্যাট্রিক্সের ট্রেসকে আমি কি করব, ডিটারমিনেন্টের মান দিয়ে ভাগ দিব। এই শর্ট ট্রিক্সটা যদি ভাই আমাদের জানা থাকে, তাহলে ভাই এটা খুব ইজি না? আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটা, প্রথমে মূল ম্যাট্রিক্সের ট্রেস বের করি। মূল ম্যাট্রিক্সের ট্রেস কত? 5 এর 4 9, 5 এর 4 9 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টটা কত ভাই আমি এখানে বের করি। ডিটারমিনেন্টটা হচ্ছে আমার কত ভাই? 1/ad - bc। দুঃখিত ভাই, আমার ডিটারমিনেন্টটা কত? ডিটারমিনেন্টটা হচ্ছে আমার, ডিটারমিনেন্ট হচ্ছে ad - bc। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, এটা যদি d হয়, তাহলে ভাই আমরা যদি বের করি, ad হচ্ছে 4 5 20 মাইনাস bc কত? 12, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 8। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমার বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ভাই আনসার কত? আনসার হচ্ছে a। এটা ভাই আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। আচ্ছা ভাই, আমরা যদি আমাদের নেক্সট এমসিকিউটাতে যাই, নেক্সট এমসিকিউতে আমাদের যেটা বলছে, আচ্ছা নেক্সট এমসিকিউতে আমাদেরকে বলছে হচ্ছে কি, এটা হচ্ছে কোয়েট 3-4 সালে আসা কোশ্চেন, এবং এরকমই সিমিলার টাইপের আরেকটা কোশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে সিইউ এই ইউনিটে 23-24 সালে আসা কোশ্চেন। আচ্ছা, এইখানে আমাদের যে টপিকটা বা ট্রিক্সটা আমাদের কাজে লাগবে, সেটা যদি আমি একটু এখানে দেখাই দিই, আমি যদি আগে একটু কনসেপ্টটা আলোচনা করি। আমরা জানি হচ্ছে আমাদের যদি কোনো একটা স্কেলার ম্যাট্রিক্স থাকে, স্কেলার ম্যাট্রিক্স কি ভাই? স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি হবে? সবগুলো সেম হবে, আর বাকি ভুক্তি 0 হবে। অর্থাৎ ভাই এটা হচ্ছে আমাদের একটা স্কেলার ম্যাট্রিক্স। আমাদের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো কি? বাকি সবগুলো হচ্ছে আমাদের কি 0, আর মুখ্য কর্ণের ভুক্তিগুলো সব সেম। তাহলে ভাই এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলতে পারি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন ভাই স্কেলার ম্যাট্রিক্স যদি থাকে, তার উপর যদি ভাই আমার যে কোনো পাওয়ার দেয়, তাহলে কিন্তু ভাই আমার পাওয়ার বের করার জন্য ভাই এখানে যদি আমার a স্কয়ার থেকে, a কিউব থেকে, a টু দি পাওয়ার 4 থেকে, a টু দি পাওয়ার 50 100 যাই থাকুক না কেন, সেটা বের করা খুবই ইজি। আমাকে কিন্তু বারবার এর সাথে a গুণ করতে হচ্ছে না কষ্ট করে। যেহেতু ভাই আমার ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, তাহলে ভাই
গুণ করা আমার জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যেত। কিন্তু ভাই স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি যদি যে কোনো একটা পাওয়ার n নিই, তাহলে ভাই পাওয়ার nটা কি হবে, জাস্ট এই যে ভুক্তিগুলো আছে এগুলোর উপর চলে যাবে। তাহলে ভাই এটা কি খুব ইজি হলো না, আর জিরোগুলো জিরোর মতোই থেকে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট, যেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা ভাই, আরেকটা ক্ষেত্রে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স না, বাট স্কেলার ম্যাট্রিক্সের মতোই দেখতে, সেটা হচ্ছে ভাই স্কেলার ম্যাট্রিক্সে তো আমার মুখ্য কর্ণ কি থাকে ভাই, মুখ্য কর্ণগুলোতে আমার ভুক্তিগুলো থাকে, অশূন্য পদ থাকে, আর বাকি পদগুলো জিরো থাকে। ভাই আমার যদি গৌণ কর্ণে, ভাই আমার যদি গৌণ কর্ণের পদগুলো এরকম থাকে, অর্থাৎ গৌণ কর্ণের পদগুলো অশূন্য আর বাকি সবগুলো শূন্য, তখন কিন্তু ভাই এটা স্কেলার ম্যাট্রিক্স না। কিন্তু এই জাতীয় ম্যাট্রিক্স যদি আমাদের কাছে থাকে, তখন সেটা পাওয়ার বের করা কিন্তু ভাই খুবই ইজি। a টু দি পাওয়ার n যদি তখনও দেয়, তখন ভাই জাস্ট দুইটা কেসে ভাগ হবে। এই দুইটা কেস যদি আমরা মনে রাখতে পারি, আমাদের জন্য খুবই ইজি। প্রথম কেসটা হচ্ছে n যদি আমাদের জোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, আর একটা হচ্ছে n যদি ভাই কি হয়, n যদি ভাই আমাদের বিজোড় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। প্রথম ভাই যদি বিজোড়েরটা দেখি, তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হচ্ছে ভাই যেরকম আছে a, এগুলো ওরকমই থাকবে, জাস্ট তার উপরে পাওয়ার n হয়ে যাবে, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। কিন্তু ভাই nটা যদি কি হয়, nটা যদি ভাই জোড় সংখ্যা হয়, অর্থাৎ যদি a স্কয়ার হয়, a টু দি পাওয়ার 4 হয়, a টু দি পাওয়ার 6 হয়, a টু দি পাওয়ার 100 হয়, তখন ভাই এটা মুখ্য কর্ণ বরাবর চলে আসবে, a টু দি পাওয়ার n হয়ে যাবে এবং মুখ্য কর্ণ বরাবর চলে আসবে, আর বাকিগুলো তো 0 0 0 0 0 এরকমই হবে। তাহলে ভাই এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, এবার আমরা এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকলে, এবার ভাই আমরা আমাদের এই কোশ্চেনটার প্রথমে চলে আসি। প্রথমে আমরা আমাদের সিও এই ইউনিটে আসা 23-24 সালে আসা কোশ্চেনটা সলভ করি। ভাই এখানে তো এটা স্কেলার ম্যাট্রিক্স, ভাই এটা দেখেই বোঝা যাচ্ছে এ কি, এ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই যদি স্কেলার ম্যাট্রিক্স হয়, ভাই এখানে আমাকে বলছে a³ - 7i3 এর ভ্যালুটা বের করতে। আমাদের চারটা অপশন দেওয়া আছে। তাহলে ভাই আমি যদি এখানে একটু করি, a³ বলতে কি বোঝাচ্ছে, a³ বলতে আমি জাস্ট 2 এর উপর কিউব নিয়ে নিব, অর্থাৎ a³ হবে আমার 2³ 2³ 2³ ভাই এটা আমরা আমাদের মাত্রই আমরা এই ট্রিক্সটা দেখলাম। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাই আমরা এটা করতে পারি। তাহলে ভাই এখান থেকে আমি যদি 2³ বের করে আনি, তাহলে এটা কি থাকতেছে ভাই 1 0 0, আমি ভাই কমন নিছি, আমরা জানি আমরা ম্যাট্রিক্সে কমন নিতে পারি। তাহলে আমি যদি 2³ এখান থেকে কমন নিই, তাহলে ভাই 2³ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখন ভাই এই জিনিসটাকে আমি 2³ এর ভ্যালু তো 8, ভাই এই জিনিসটা আমার অভেদক ম্যাট্রিক্স না, অভেদক ম্যাট্রিক্স যেহেতু এটা 3/3 ক্রমে, তাহলে ভাই আমি এটাকে 8i3 লিখতে পারি। আচ্ছা এখন ভাই আমার কাছে চাইছে a³ - 7i3 এর মান। তাহলে ভাই a³ - 7i3 যদি আমি বের করি, a³ এর ভ্যালু আমি পাইছি কত ভাই 8i3 - 7i3, যেটার ভ্যালু হচ্ছে আমার i3। তাহলে ভাই এখানে আমার i3 অপশনে আছে ভাই, এটা হচ্ছে আমার आंसर। তাহলে ভাই এভাবে আমরা যদি সলভ করি শর্ট ট্রিক্সের মাধ্যমে, তাহলে কিন্তু ভাই এটা আমার করতে হচ্ছে না। কিন্তু আদারওয়াইজ আমি যদি এটা হাতে হাতে করি, তাহলে a কে ভাই আমার 3 বার গুণ দিতে হবে, আমার কিন্তু এটা অনেক বেশি টাফ হবে। তো ভার্সিটিতে অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা করে এমন ভাবেই কোশ্চেন দেয়, যাতে আমরা যারা ট্রিক্সটা জানি তারা অল্প সময় করতে পারবো, বাট ভাই যারা জানি না তাদের কিন্তু আমাদের অনেক সময় লাগবে। এবার ভাই এটাতে যদি আসি, এটা কিন্তু ভাই স্কেলার ম্যাট্রিক্স না, বাট এটা হচ্ছে আমাদের আগের ফর্মটার সাথে মিলে গেছে, এই ফর্মটার সাথে মিলে গেছে, অর্থাৎ ভাই গৌণ কর্ণ বরাবর আমার অশূন্য ভুক্তিগুলো আছে। তাহলে ভাই এবার যদি এটা আমরা সলভ করি, এটা হচ্ছে আমাদের কুইটে আসছিল, বাট ভাই আমরা জানি কুইটে যেহেতু আসছে, তার মানে এটা রিটেন কোশ্চেন ছিল, যেহেতু 3-4 সালে আমাদের কুইটে রিটেন কোশ্চেন আসতো, কিন্তু ভাই এখন কিন্তু আমাদের ডিউতেও রিটেন কোশ্চেন আসে, তো এরকম জাতীয় কোশ্চেন আমাদের ভার্সিটিতে আসতেই পারে। এটার যদি আমি a স্কয়ারের ভ্যালুটা বের করি, কারণ আমাকে a স্কয়ারের ভ্যালু বের করতে হবে, a স্কয়ার যদি করি ভাই, স্কয়ার মানে কি 2টা কি আমার এখানে n হিসেবে কাজ করতেছে, যেটা হচ্ছে ভাই জোড় সংখ্যা যদি হয়, তাহলে ভাই 2i গুলো এদিকে চলে আসবে এবং পাওয়ার 2 হয়ে যাবে, 2i এর উপর স্কয়ার 2i এর উপর স্কয়ার, আর ভাই 0 গুলো এখানে থাকবে। তাহলে ভাই আমি যদি এটার ভ্যালুটা লিখি, এটার ভ্যালুটা হবে যে -4 ভাই, কারণ 2i এর উপর বর্গ করলে -4 হয়, আর এখানে -4, এখানে -4, 0 0 0 0। আচ্ছা দেন ভাই এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি -4টাকে যদি ভাই বাইরে নিয়ে আসি, তখন ভাই এটা 1 1 1 থাকতেছে না, অর্থাৎ ভাই আমাদের i3 পাচ্ছি না আমরা। -4টাকে যদি ভাই আমি বাইরে আনি, তাহলে আমি i পাচ্ছি। iটা কি, iটা হচ্ছে আমার অভেদক বা একক ম্যাট্রিক্স। তাহলে ভাই a স্কয়ার - 4i, এইটার ভ্যালু যদি আমি বের করি, a স্কয়ার - 4i, আমি a স্কয়ারের মান কত পেলাম, a স্কয়ার মান পাইলাম হচ্ছে যে সরি ভাই এটা প্লাস, তাহলে a স্কয়ার মানে পেলাম যে -4i দেন +4i ইজ ইকুয়াল টু আমি কত পেলাম 0 পেলাম। অর্থাৎ আমাদেরকে যে ভাই দেখাইতে বলছে, আমি কিন্তু দেখাই দিলাম যে -4i + 4i ইজ ইকুয়াল টু 0 হবে। আশা করি ভাই এই ট্রিক্সটা আমরা বুঝতে পারছি। ওকে ভাইয়া, এবার যদি আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে আমাদের অনেকগুলো ভার্সিটিতে আসা কোশ্চেন। এখানে আমাদেরকে বলছে কি একটা 3/3 ম্যাট্রিক্স আছে, এবং 3/3 ম্যাট্রিক্স হচ্ছে a, ডিটারমিনেন্ট অফ a এর মান দেয়া আছে 2a
টু এর সাথে 2 গুণ করে তার ইনভার্স করে দেন ডিটারমিনেন্ট নির্ণয় করতে হবে। এখন ভাই এটা যদি আমরা ট্রিক্সটা না জানি এটা অনেক কঠিন, এবং এই টাইপের এখানে আমাদের আরো কয়েকটা কোশ্চেন আছে। তবে এখানে আমি প্রথমেই হচ্ছে যে আমি একটু কনসেপ্টটা দেখাইতে চাই। ধরা যাক এই আমাদের যদি কোনো একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি n ক্রমে, আমি যদি একটু এই ট্রিক্সটা দেখাই, এ যদি n ক্রমের কি হয় বর্গ ম্যাট্রিক্স, এ যদি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং p যে কোনো একটা স্কেলার, p যে কোনো স্কেলার, তাহলে ভাইয়া এখানে আমাদের কয়েক রকমের রাশি থাকতে পারে যেটা আমরা ইজিলি ট্রিক্সের মাধ্যমে নির্ণয় করতে পারি। সেটা কি? যেমন ভাই প্রথমে যদি আমাদেরকে বলে যে p এর সাথে p গুণ করে, এই কিন্তু ভাই আমার ম্যাট্রিক্স আর p হচ্ছে যে কোনো একটা স্কেলার, সেটা ডিটারমিনেন্ট বের করতে। এখন ভাই আমি কি আগে গুণ করব দেন সেটা ডিটারমিনেন্ট বের করব? না ভাই, আমার লাগবে না। আমি জাস্ট p টাকে বাইরে রাখবো, p এর উপর পাওয়ার n হয়ে যাবে। n টা কি? n টা হচ্ছে a ম্যাট্রিক্সের ক্রম। যদি সেটা 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে এখানে 2 হবে, 3/3 হলে এখানে 3 হবে। দেন ইনটু হচ্ছে a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। কারণ ভাই আমি যদি a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জানি তাহলে pa এটা ডিটারমিনেন্টও আমি বের করে ফেলতে পারবো। দেন ভাই আরেক রকম হইতে পারে যে আমাদের কাছে যদি এরকম হয় যে p a ইনভার্স এটার ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্টটা ভাই কত হবে? এটা ডিটারমিনেন্টটা হবে যে ভাই p টু দি পাওয়ার n, নিচে চলে আসবে a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। তো ভাই এটা বের করার জন্য আমাকে জাস্ট a ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জানলেই হচ্ছে। আরেক রকম হইতে পারে ভাইয়া p a ইনভার্স, তারপর হচ্ছে ভাই কি হোল ইনভার্স, এটার ডিটারমিনেন্ট। এটার ডিটারমিনেন্টটা কত? এটা ডিটারমিনেন্টটা হচ্ছে যে ভাইয়া এখানে হচ্ছে ভাইয়া p টার নিচে চলে আসবে a টু দি, আমি যদি বলি দুঃখিত ভাইয়া, ডিটারমিনেন্ট অফ a ডিভাইডেড বাই হচ্ছে যে আমার p টু দি পাওয়ার n হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ভাইয়া কি কেস হতে পারে? আরেকটা ভাই আমার হতে পারে যে আমার এখানে pa তার উপর যদি আমার হোল ইনভার্স হয়, দেন যদি এটা ডিটারমিনেন্ট বের করতে বলে, তখন ভাইয়া কি হবে? তখন ভাইয়া যেটা হবে 1/p টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a। তাহলে ভাই এই যে চারটা সূত্র যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আমরা আমাদের এমসিকিউ গুলো খুব ইজিলি সলভ করতে পারি। এবার ভাই আমি যদি এই এমসিকিউটা সলভ করি, যেটা আমাদের জেইউ ডিইউ তাহলে হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সিটিতে আসছে, এখানে বলছে ডিটারমিনেন্ট অফ a -7 দেওয়া, তাহলে 2a ইনভার্স। তাহলে ভাই আমাকে বের করতে হচ্ছে কি 2a তার উপর হোল ইনভার্স, এটা ডিটারমিনেন্ট। কারণ ভাই এটাকে যদি আমি 2 বাইরে করে লিখি তাহলে 2 এর উপর পাওয়ার চলে যাবে n কত? 3/3, মানে আমার এটা হয়ে যাচ্ছে পুরোটা নিচে চলে আসতেছে আমার 2 কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ a। আচ্ছা, এখন ভাই 2 কিউব মানে কত? 2 কিউব মানে হচ্ছে 8 আর ডিটারমিনেন্ট অফ এর মান দেওয়া হচ্ছে -7। তাহলে ভাই এটার মান কত আসতেছে? 1/-56। এখানে আমাদের आंसर আছে যে b হচ্ছে আমাদের आंसर। তাহলে তো এটা আমরা ইজিলি এভাবে সলভ করতে পারি। দেন যদি আমরা পরবর্তীটা দেখি, আমাদের একটা a ম্যাট্রিক্স দেয়া আছে, ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, অর্থাৎ 2a ইনভার্স এটা ডিটারমিনেন্ট। এখন এটা ডিটারমিনেন্টে কি হবে? এটা হবে যে 2 টু দি পাওয়ার n। n কত? এটা যেহেতু 2/2 ক্রমের ম্যাট্রিক্স, আমি দেখতেই পাচ্ছি এটা কত? 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 2 স্কয়ার নিচে চলে আসবে ডিটারমিনেন্ট অফ a, তার মানে কত ভাইয়া? 4। আর ডিটারমিনেন্ট অফ a এর মান দেয়া কত ভাইয়া? ডিটারমিনেন্ট অফ a এর মান আমাকে দেয়া নাই, এটা আমাকে বের করে নিতে হবে। আমি যদি এটা ডিটারমিনেন্টটা বের করি, ad অর্থাৎ -9 মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণা 8, অর্থাৎ এটা হচ্ছে -1। তাহলে এখানে যদি -1 বসি তাহলে আমার आंसर হচ্ছে -4, যেটা হচ্ছে ভাই আমার বি নাম্বার आंसर। এর পরবর্তীটা যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 23 আসে, অর্থাৎ এটা একটা বোর্ড কোশ্চেন। আমাদেরকে বলছে ভাই 3a এটা ডিটারমিনেন্ট। তবে এটা ডিটারমিনেন্ট হবে 3 এর উপর n চলে যাবে, n হচ্ছে 2, n ইনটু ডিটারমিনেন্ট অফ a। ডিটারমিনেন্ট অফ a মানে হচ্ছে 9 ইনটু 5। ডিটারমিনেন্ট অফ a এর ভ্যালু দেওয়া আমাদেরকে 5, অর্থাৎ 45। এটা কি ভাই আমাদের অপশনে আছে? ডি নাম্বার হচ্ছে তাহলে আমাদের आंसर। আশা করি ভাই আমরা এই টাইপের এমসিকিউ গুলা ট্রিক্স বুঝতে পারছি। ওকে ভাইয়া, এবার যদি আমাদের এই কোশ্চেনটা দেখি, এটাও আমাদের হচ্ছে যে জেইউ তে আসা একটা কোশ্চেন। এখানে বলছে ভাইয়া একটা নির্ণায়কের মান কত। আচ্ছা ভাইয়া, এখন এই নির্ণায়কটাকে ভাই আমাদের নরমালি এই নির্ণায়কটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমরা দেখবো যে এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি ভাই? আমি যদি এগেইন আমি একটু কনসেপ্টটা এখানে লিখে দিই, অর্থাৎ ভাই আমাদের যদি কখনো এরকম কোনো কিছু থাকে যে আমার কোনো একটা ম্যাট্রিক্সে, ধরা যাক এটা হচ্ছে আমার একটা ডিটারমিনেন্ট বলছে, যেটা হচ্ছে a b c d e f g h i। এখন ভাই এই ডিটারমিনেন্টের যদি ভাই আমার পাশাপাশি দুইটা সারি
অথবা কলাম, পাশাপাশি দুইটা সারি অথবা কলাম যদি সমান্তর প্রগমনে থাকে এবং অপর যে দুইটা সারি বা অপর যে দুইটা কলাম থাকবে তারাও যদি সমান্তর প্রগমনে থাকে, কিভাবে বললাম সমান্তর প্রগমন। সমান্তর প্রগমন মানে কি, মানে ভাই আমি একটা নির্দিষ্ট সংখ্যা যোগ করে করে বারবার নির্দিষ্ট সংখ্যা যোগ করলে আমি পরের সংখ্যাটা পাচ্ছি। যদি এরকম সমান্তর প্রগমনে থাকে তখন কিন্তু ভাই ডিটারমিনেন্টের মান 0 হয়। অর্থাৎ ভাই আমি যদি ধরি যে এইখানে কথার কথা এই যে কলাম এবং এই যে কলাম, এই কলাম থেকে এই কলাম হচ্ছে যে আমি কত, আমি যদি প্লাস কে করি অর্থাৎ এ থেকে ডি আমি কত পাচ্ছি, এর সাথে কে যোগ করলে ডি পাচ্ছি, বি এর সাথে কে যোগ করলে ই পাচ্ছি, সি এর সাথে কে যোগ করলে এফ পাচ্ছি। অর্থাৎ ভাই আমার প্রথম আর দ্বিতীয় কলামটা কিভাবে আছে, আমার সমান্তর প্রগমনে আছে। দেন একইভাবে ভাই সেকেন্ড আর থার্ডটাও থাকতে হবে, কিন্তু ভাই একই সংখ্যা যোগ করেই যে পাইতে হবে এরকম কোনো কথা নেই। ধরা যাক আমি এখানে আরেকটা সংখ্যা যোগ করতেছি এস, ধরা যাক ডি এর সাথে এস যোগ করে জি পাচ্ছি, ই এর সাথে এস যোগ করে এইচ পাচ্ছি, এফ এর সাথে আই যোগ করে এইচ পাচ্ছি। এরকম যদি হয় তাহলে ভাই এটা কি সমান্তর প্রগমন না, আমার ডিটারমিনেন্টের ভ্যালু কত 0 আসবে। আবার ভাই এটা যে কলাম বরাবরই হইতে এরকম কোনো কথা নেই। অর্থাৎ যদি আমার এই দিক এইটা যদি একটা রো হয়, এই রো এর সাথে যদি এই রো সমান্তর প্রগমনে থাকে, দেন এই লাস্ট সেকেন্ড রো এর সাথেও যদি থার্ড রো সমান্তর প্রগমনে থাকে তখনও ভাই ডিটারমিনেন্ট 0 হবে। একইভাবে ভাই আরেকটা প্রপার্টিজ আছে, সেটাও যদি আমাদের জানা থাকে আমাদের প্রবলেম সলভ করতে অনেক বেশি ইজি হবে। সেটা হচ্ছে আমার কোনো ম্যাট্রিক্স কোনো একটা ডিটারমিনেন্টের সেম ভাবে আমি যদি লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ডিটারমিনেন্টের ভাইয়া যদি যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি গুণোত্তর প্রগমনে থাকে তাহলে ভাইয়া ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। ভাইয়া সমান্তরের ক্ষেত্রে কিন্তু আমার প্রথম দুইটা কলাম যদি থাকে সমান্তরে, দ্বিতীয় আর তৃতীয় কলামও কিন্তু সমান্তরে থাকতে হবে, শুধু প্রথম দুইটা থাকলে হবে না বা শুধু শেষের দুইটা থাকলে হবে না। একইভাবে ভাইয়া রো এর ক্ষেত্রেও প্রথম রো এর সাথে দ্বিতীয় রো সমান্তরে, দ্বিতীয় রো এর সাথে তৃতীয় রো সমান্তর প্রগমনে থাকতে হবে। কিন্তু ভাইয়া গুণোত্তরের ক্ষেত্রে যদি যে কোনো পাশাপাশি দুইটা রো, অর্থাৎ ভাইয়া যদি দেখা যায় যে এই রো এবং এই রো এটা আমি একটা নির্দিষ্ট সংখ্যা আর গুণ করলে কি পাচ্ছি, ভাই আমি এই এর সাথে আর গুণ করলে ডি, বি এর সাথে আর গুণ করলে ই, সি এর সাথে আর গুণ করলে এফ, তখন ভাই প্রথম সারি আর দ্বিতীয় সারি কিভাবে আছে, গুণোত্তর প্রগমনে আছে। গুণোত্তর প্রগমনে যদি থাকে তখন ভাই ডিটারমিনেন্টের ভ্যালু 0। আবার একইভাবে ভাই যদি ধরা যাক এই কলামটা এবং এই কলামটাও কি আছে ভাই গুণোত্তর প্রগমনে থাকে তখন ভাই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে। এটা ভাই আমরা কি দেখলাম সমান্তরের ক্ষেত্রে, আর এখানে ভাইয়া দেখলাম হচ্ছে গুণোত্তরের ক্ষেত্রে। এবার ভাইয়া যদি আমাদের প্রবলেমে ফিরে যাই, যেও এই ইউনিটে আসে কোশ্চেন, এখানে ভাই ডিটারমিনেন্টের মান কত, এটা ভাই আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, আমরা যদি বিস্তৃতি করে করতে যাই তাও আমাদের অনেক টাইম লেগে যাবে। আমরা যদি একটু খেয়াল করি এখানে এই কলামটা আর এই কলামটা যদি একটু খেয়াল করি, ভাই প্রত্যেকবার 3 করে বৃদ্ধি পাচ্ছে না, 13 সাথে 3 যোগ করলে 16, 14 3 17, 15 3 18। ভাইয়া এই রো এই কলাম আর এই কলামও 3 করে বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ এটার সাথে এটা সমান্তরে আছে, এটার সাথে এটা সমান্তরে আছে। তাহলে ভাই কি হচ্ছে, তাহলে ভাই আমার আনসার হবে 0। খুবই ইজি ভাই, আমাদের আর কিছু করা লাগবে না। দেন ভাই আমরা যদি এটা দেখি, এই নির্ণায়কটার ক্ষেত্রে ভাই এখানে আমাদের কি কোনো প্যাটার্ন দেখা যাচ্ছে, এখানে ভাই আমরা কোনো সমান্তর প্যাটার্ন দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া এই রো আর এই রো কিসে আছে ভাইয়া গুণোত্তর প্রগমনে না, 10 এর 3 গুণ কত ভাই 30, 20 এর 3 গুণ কত 60, 30 এর 3 গুণ কত 90। তাহলে ভাই এটা কিসে আছে, গুণোত্তর প্রগমনে আছে। গুণোত্তর প্রগমনে কোন দুইটা রো আছে, সেকেন্ড আর থার্ড রো। তাহলে ভাই নির্ণায়কের ভ্যালু কত, এটাও ভাই 0 হবে। আশা করি ভাই আমরা এই ট্রিক্সটা বুঝতে পারছি। তো ভাইয়া এবার যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এখানে আমাদেরকে বলছে কি ভাইয়া নির্ণায়কের সাহায্যে সমাধান করো, দুইটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণ জোটকে সমাধান করে বের করতে হবে। এখন ভাই আমাদের কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, সমীকরণ জোটটা যদি আমরা এমনিতে সমাধান করতে চাই আমাদের অনেক বেশি সময় লাগবে। কিন্তু ভাই এখানে আমরা একটা মজার মেথড অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলা হয় অপশন চেক মেথড। কি বলে ভাইয়া, আমরা এখানে ভাই অপশন চেক মেথড করতে পারি। ভাই অপশন চেক মেথডটা কি জিনিস, ভাই আমি যেহেতু আমাকে এখানে বলছে সমাধান করতে, অর্থাৎ আমাকে সমাধানগুলো দেয়া আছে, x y এর মূলগুলো দেওয়া আছে, তাহলে আমি এই মূলগুলোই যদি আমার ইকুয়েশনে বসাই, প্যারেন্ট ইকুয়েশনে, তাহলে ভাই অবশ্যই আমার কি হবে, এই মূলগুলো দ্বারা ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। তাহলে ভাই আমি অপশনগুলো চেক করে দেখি, আমি বারবার কোশ্চেনে বসাই দেখি যে আমার কোন অপশনটার কারণে ইকুয়েশনগুলো স্যাটিসফাই করতেছে। যে অপশনের কারণে আমার ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেই অপশনটাই তার মানে কি ভাই আমার অ্যাকচুয়ালি আসল সমাধান বা মূল বা বীজ, তো আমাদের সেটাই বের করতে হবে। তাহলে ভাই আমি যদি শুরু করি, আমি যদি a নাম্বার দিয়ে দেখি, এতে কি বলছে x এর ভ্যালু 3, y এর ভ্যালু -2। আমি যদি ভাই যে কোনো একটাতে বসে দেখি, আমি যদি প্রথমটাতে বসে x এর ভ্যালু যদি 3 হয় তাহলে 3 5 15, এখানে বসাচ্ছি 5x + 2y - 11 = 0 তে 3 5 15 মাইনাস হচ্ছে যে 2 2 4 -11, এটার ভ্যালু ভাই কত আসতেছে, এটার ভ্যালু কিন্তু ভাই 0 আসতেছে। আচ্ছা ভাই তার মানে এই নাম্বারটা স্যাটিসফাই করছে। আমরা ভাই শিওর হওয়ার জন্য পরের ইকুয়েশনটাতেও বসাই দিতে পারি স্যাটিসফাই করে কিনা। 3 যদি বসাই তাহলে 3 3 9, -2 বসালে হচ্ছে ভাই -4 2 8
মাইনাস 1, এটার ভ্যালু কত ভাই, এটার ভ্যালু 0 আসতেছে। তার মানে ভাই আমার কিন্তু এই যে এর যে 3, -2 এটা বসালে আমার দোনোটাই সিদ্ধ করতেছে, তাহলে কিন্তু ভাই এই आंसर। এখন ভাই আমি যদি অন্যগুলো দিয়ে চেক করে দেখি তাহলে আমি দেখব যে আমার অন্য কোনোটা করতেছে না। তাহলে আমি যদি বিটা একটু চেক করে দেখি যে আমার বি করে কিনা, -2 যদি আমি এখানে বসাই তাহলে x এর ভ্যালু -2 হলে -10, y এর ভ্যালু যদি 3 হয় তাহলে প্লাস হচ্ছে 6 -11। এখন ভাই এটার ভ্যালু কত আসতেছে, এটার ভ্যালু আসতেছে হচ্ছে ভাই -21, আর এটার ভ্যালু আসতেছে ভাই -21 প্লাস 6, যেটার ভ্যালু হচ্ছে ভাই কত, -15। কিন্তু এটা কিন্তু ভাই নট ইকুয়াল টু 0, তার মানে ভাই বি আমার आंसर হবে না। এভাবে ভাই আমি যদি চেক করি সিও হবে না, ডিও হবে না, কিন্তু আমার आंसर হচ্ছে ভাই এ। তো ভাই এই প্রবলেমটা আমি যেভাবে সলভ করছি সেটা হচ্ছে আমার অপশন চেক মেথড। আচ্ছা ভাই আমি যদি এবার পরের এমসিকিউতে যাই, ঠিক আছে ভাই, এবার যদি আমাদের এই প্রবলেমটা দেখি, এই প্রবলেমে ভাই কি বলছে, এখানে ভাই আমাদেরকে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে বলছে, এ বি সি দিয়ে দেওয়া আছে এবং অপশনেও ভাই এ বি সি দিয়ে দেওয়া আছে। কিন্তু ভাই এখানে আমি যদি এখানে যেহেতু সংখ্যা দিয়ে দেওয়া নাই, সংখ্যা দিয়ে থাকলে ভাই আমি ইজিলি বিস্তৃত করে ফেলতে পারতাম। কিন্তু ভাই যেহেতু সংখ্যা দিয়ে চলক দিছে, আমি যদি ভাই এটা বিস্তৃত করে করতে চাই আমার এটা অনেক বড় হয়ে যাবে, এটা করা আমার জন্য টাফ হয়ে যাবে। তাহলে ভাই আমি যেটা করতে পারি, এখানে ভাই আমি একটা এমন একটা কাজ করতে পারি, এখানে আমরা এবিসি এর একটা মান ধরে নিতে পারি, অর্থাৎ আমি এখানে অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারি। অর্থাৎ আমি এখানে কি ইউজ করব, এই জাতীয় এমসিকিউ গুলো করার জন্য আমি অ্যাজাম্পশন মেথড ইউজ করব। এই অ্যাজাম্পশন মেথডটা কিন্তু ভাই আমার ম্যাথমেটিক্সে অনেক বেশি পাওয়ারফুল। কেন ভাই, এখানে যখন যেহেতু আমার চলক দেয়া আছে এবং ভাই এইটা কিন্তু একটা অভেদ। অভেদ জিনিসটা কি ভাই, অভেদ আমরা ছোটবেলায় পড়ছি, কোন একটা ইকুয়েশন যদি থাকে এমন চলক সম্বলিত যে চলকের সকল মানের জন্য আমার কি ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তখন সেই ইকুয়েশনটাকে কিন্তু আমি ভাই অভেদ বলতে পারি। এখানে কিন্তু ভাই আমার এবিসি এর এই নির্ণায়কটার ভ্যালু যেটাই হয় না কেন সেটা কিন্তু একটা অভেদ হবে, কারণ আমাকে কিন্তু ভাই বলে দেয়নি যে এবিসি এর নির্দিষ্ট মানের জন্য এটা সত্য। তাহলে ভাই এবিসি এর যে কোনো মানের জন্য যদি সত্য, এটা একটা অভেদ। তাহলে ভাই যদি অভেদই হয়, আমি এবিসি এর যে কোনো একটা ভ্যালু আমি ধরে নিতে পারি, এ এর একটা, বি এর একটা, সি এর একটা। সেই ভ্যালুটা আমি যদি ভাই এখানে বসাই তাহলে ভাই আমি এই কোশ্চেনের এই ডিটারমিনেন্টের একটা ভ্যালু পাবো। দেন সেই ভ্যালুটাই যদি ভাই আমি অপশনগুলোতে বসাই, আমি অপশনগুলোরও একটা ভ্যালু পাবো। এখন যে অপশনে বসানোর কারণে আমার সেটা কোশ্চেনের ডিটারমিনেন্টের সাথে মিলে যাবে, সেই অপশনটাই তো ভাই আমার আনসার। ভাই এটাই হচ্ছে আমার অ্যাজাম্পশন মেথড, যে আমি এবিসি এর একটা ভ্যালু ধরে নিব, ধরে নিয়ে আমি সেটা সব জায়গায় বসাই, আমি ভ্যালু বের করব। শুধু ভাই এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার যদি কোনো অপশনে কোনোটিই নয় থাকে, তখন কিন্তু ভাই আমি অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারবো না। আবার ভাই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এবিসি এর মানগুলো যখন আমরা ধরে নিব, এমন ভাবে ধরতে হবে যাতে ভাইয়া কোনো দুইটা অপশনই হুবহু সেম ভ্যালু না চলে আসে। ধরা যাক আমি যদি এমন ভাবে এবিসি এর ভ্যালু নিই, এ আর সি অপশন একই ভ্যালু চলে আসে, তখন কিন্তু ভাইয়া যে ভ্যালুটা আসতেছে সেটা যদি আমি কোশ্চেনে বসানোর পরও সেম ডিটারমিনেন্টের ভ্যালুটা আসে, তখন কিন্তু আমি কনফিউজ হয়ে যাবো আমার আনসার কি এ হবে না সি হবে। তবে আমি এমন ভাবে এবিসি এর ভ্যালুগুলো নিব বা চলকগুলোর ভ্যালু নিব যাতে আমার সবগুলো অপশন ভিন্ন ভিন্ন হয়। তাহলে এখানে যদি আমি সবগুলো অপশনকে ভিন্ন ভিন্ন করতে হয়, আমি এবিসি এর ভ্যালু কত ধরতে পারি, এ বি সি এর ভ্যালু আমি একটা ধরে নিই। আমি যদি সবগুলোকে 1 ধরে নিই, সবগুলোকে 1 ধরে নিলে ভাইয়া প্রবলেম হচ্ছে যে ভাইয়া এ অপশন এটা এ বি আলাদা, কিন্তু সি ডি মিলে যাচ্ছে। আচ্ছা তাহলে ভাই আমি এক কাজ করি, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2 ধরে নিই। তখন ভাই এ বি সি এর ভ্যালু আসতেছে আমার কত, অপশন এ এর ভ্যালু আসতেছে 2, আর এটার ভ্যালু আসতেছে কত ভাই, এটা হচ্ছে যে ভাইয়া 2, এটা হচ্ছে যে 1 + 1 2, এটা হচ্ছে 2 + 1 3, এটা হচ্ছে ভাইয়া কত আসতেছে 2, 2 + 1 3। তাহলে এটার ভ্যালু আসতেছে 3 × 3 = 9, 9 × 18, 18 × 2 = 36। আর ভাই এটার ভ্যালু আসতেছে কত, এটার ভ্যালু আসতেছে 2, 3, 3, 3 × 3 = 9, 9 × 2 = 18। আর ভাই এটা তো 0। তাহলে আমি এ বি সি এর এই ভ্যালুটা ধরে নিয়েছি। এবার আমি যদি কোশ্চেনে বসাই, তাহলে 1 1, সি এর ভ্যালু হচ্ছে 2, 1 1 1, তাহলে বি আর সি হচ্ছে 3, সি আর এ হচ্ছে 3, এ আর বি হচ্ছে 2। এবার ভাই এই ডিটারমিনেন্টটা কিভাবে করব, এটা ভাই আমরা মুখে মুখে চাইলে ইজিলি করে ফেলতে পারি। আমি যদি 1 নিই, 1 নিলে আমার আসতেছে 2 - 3, দেন ভাই আমি যদি -1 নিই, -1 নিলে আসতেছে 2 - 6, 2 - 6, দেন ভাই আমি যদি +3 নিই তাহলে আসতেছে 1 - 2, 1 - 2। অর্থাৎ ভাই 2 থেকে 1 গেলে 3 গেলে -1, তাহলে 2 থেকে 6 গেলে কত, -4, তাহলে এটা হবে +4, 1 থেকে 2 গেলে কত ভাইয়া, -1, তাহলে 3। তাহলে এটার ভ্যালু কত আসতেছে, -0 আসতেছে। তাহলে ভাই আমার 0 কোন অপশনটাতে আছে, বি নাম্বারে না, তাহলে ভাই এটার आंसर হচ্ছে 0। ইজিলি কিন্তু ভাই আমি একটা অনেক বড় ম্যাথ অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে করে ফেলতে পারছি। আচ্ছা ভাই এরপর একটা যদি দেখি, এখানে ভাই এগেইন আমার আরেকটা এরকম সেম টাইপের ম্যাথ আছে। এটা যেহেতু ভাই অভেদ, আমি x y z এর যে কোনো মান ধরে নিতে পারি। এখানে ভাই আমি x y z এর মান কত ধরবো, আমি যদি ভাই x y z তিনটা এক চাইলে ধরতে পারি না, তিনটাই সেম 1 1 1, তিনটা এক ধরলে কি হবে, আমার যেহেতু চারটা অপশনের সহগ ভিন্ন 4 3 2 1, আমার সবগুলোর ভ্যালু কিন্তু ভিন্ন আসতেছে। তাহলে ভাই আমি যদি এবার ডিটারমিনেন্টের ভ্যালু বের করি, তাহলে 1 + 1 এখানে আসতেছে 2, এখানে 1 1, এখানে ভাই 1 2 1 1 1,
1 1 2 আসতেছে। এটার ভ্যালুটা যদি আমি বের করি, এটার ভ্যালু বের করলে আমার আসতেছে কত 2 2 গুণ 4 মাইনাস 1 মাইনাস 1 যদি নিই তাহলে হচ্ছে 2 মাইনাস 1 নিলে হচ্ছে ভাই কত আসতেছে 2 মাইনাস 1 দেন ভাই যদি প্লাস 1 নিই এখানে প্লাস 1 নিলে হচ্ছে 1 মাইনাস 2 তাহলে ভাই এটার ভ্যালুটা কত আসতেছে 4 থেকে 1 গেলে 3 3 গুণ 6 মাইনাস 2 থেকে 1 গেলে 1 1 1 থেকে 2 গেলে ভাই মাইনাস 1 মাইনাস 1 তাহলে মাইনাস 1 তাহলে ভাই এটার ভ্যালু আসতেছে প্লাস 4 তাহলে ভাই প্লাস 4 আমার কোনটার সাথে মিলতেছে ভাই এইটা আমার প্লাস 4 না কারণ ভাই আমি যদি 4 ইনটু 1 ইনটু 1 ইনটু 1 বসাই তাহলে কিন্তু ভাই এটার ভ্যালু 4ই আসতেছে এটার ভ্যালু আসতেছে ভাই কত 3 এটার ভ্যালু 1 এটার ভ্যালু 2 কিন্তু ভাই আমার 4 মিলছে যে কোনটার সাথে অপশন এর সাথে তাহলে ভাই আমার অপশন এ হচ্ছে आंसर আচ্ছা ভাই আমি যদি তাহলে এবার পরের প্রবলেমটাতে যাই এখানেও ভাই আমার একটা অভেদ আছে এখানেও আমি ভ্যালু ধরে নিতে পারি এখানে আমি কি ধরবো ভ্যালু এখানে আমি ভ্যালু চাইলে ধরতে পারি হচ্ছে সবগুলোকে যদি ভাই আমি এবারও 1 ধরি তাহলে ভাই আমার বি আর ডি মিলে যাচ্ছে আমি এক কাজ করতে পারি এ আর বি কে চাইলে আমি 1 ধরি সি কে আমি -1 ধরলে কিন্তু ভাই আমার বি আর ডি অপশন ভিন্ন হয়ে যাচ্ছে তাহলে ভাই আমার ডিটারমিনেন্টে যেটা থাকতেছে সেটা হচ্ছে 1 1 1 1 1 -1 আর এটা হচ্ছে যে ভাই 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 1 এ 2 হয়ে যাবে তাহলে ভাই এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 1 আর 1 যোগ করলে ভাই 2 হয়ে যাবে এটা হচ্ছে ভাই -1 এর উপর বর্গ মানে হচ্ছে 1 1 থেকে যদি ভাই 1 বিয়োগ দিই তাহলে 0 হয়ে যাচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি আমি একটু বের করি এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে 1 নিলে হচ্ছে ভাই 0 মাইনাস মানে 2 দেন যদি -1 নিই -1 নিলে ভাই আসছে 0 মাইনাসে মাইনাসে 2 দেন ভাই মাইনাস প্লাস 1 নিলে আসছে প্লাস 1 নিলে আসছে 2 মাইনাস 2 ভাই আমি যদি এখানে প্লাস 1 নিই তাহলে 2 মাইনাস 2 তাহলে ভাই এটার ভ্যালুটা কত আসছে এটার ভ্যালু আসছে হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 0 অর্থাৎ এটার ভ্যালু 0 আসছে তাহলে 0 আমার কোন অপশনটার সাথে মিলছে সি এর সাথে মিলে গেছে তাহলে ভাই এখানে আমার সি হচ্ছে आंसर আর ভাই এটাও কিন্তু আমাদের কি ভার্সিটিতে আসা কোশ্চেন এবং ইজিলি আমরা অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে করে ফেলছি আচ্ছা ভাই এবার এখানে যেটা করছে ভাই এটা যদি আমরা দেখি আমাদের বলছে ডিটারমিনেন্টের ভ্যালু 0 তাহলে x এর ভ্যালু কত এখন ভাই ডিটারমিনেন্টের ভ্যালু যেহেতু 0 বলছে আমি যদি এটা বিস্তৃত করে = 0 ধরে x এর ভ্যালু বের করি আমার বড় হয়ে যাবে একটু যদি ভাই আমাদের ট্রিক খাটাই আমরা কিন্তু একটা জিনিস জানি ভাইয়া যে আমার কোন ডিটারমিনেন্টের যদি হুবহু দুইটা সারি অথবা হুবহু দুইটা কলাম একই হয়ে যায় তখন কিন্তু ভাই সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায় কারণ ভাই এখানে যদি আমি x এর ভ্যালু a বসাই দেন x স্কয়ার ভ্যালু হয়ে যাবে a স্কয়ার তখন কিন্তু ভাই এই সারি এবং এই সারি কি a a b a স্কয়ার স্কয়ার b স্কয়ার ভাই বা আমি যদি এইভাবে বলি 1a স্কয়ার 1a স্কয়ার অর্থাৎ আমার প্রথম কলাম আর দ্বিতীয় কলাম কিন্তু ভাই হুবহু সেম হয়ে যাচ্ছে আমি যদি x এর ভ্যালু a বসাই অর্থাৎ আমি যদি ভাই x এর ভ্যালু a বসাই তখন কিন্তু আমার কি হচ্ছে আমি যদি বলি ভাই x এর ভ্যালু যদি a হয় তখন আমার ডিটারমিনেন্টটা দাঁড়াচ্ছে এরকম 1a স্কয়ার 1a স্কয়ার 1b b স্কয়ার এখন ভাই যেহেতু এখানে এই দুইটা কলাম হুবহু সেম তখন ভাই এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 আবার ভাই আমি যদি x এর ভ্যালু b বসাই আর x এর ভ্যালু b বসালেও কিন্তু ভাই আমার কি হচ্ছে আমি যদি একটু খেয়াল করি 1 1 1 a সরি ভাই x এর ভ্যালু যদি b বসাই তাহলে b b স্কয়ার দেন হচ্ছে a স্কয়ার দেন হচ্ছে b b স্কয়ার তখন কিন্তু ভাই আমার এই কলাম আর এই কলাম সেম হয়ে যাচ্ছে তার মানে ভাই আমি যদি x এর ভ্যালু a আর b বসাই তাহলে কি হচ্ছে আমার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাচ্ছে অর্থাৎ ভাই এটা আমার পুরো বিস্তৃত না করেও আমি ইজিলি এভাবে করে ফেলতে পারি দেন ভাই আমি যদি পরেরটা দেখি এই ডিটারমিনেন্ট = 0 হলে x এর মান কোনটি এটাও কাইন্ড অফ সেম আমি যদি ভাই x এর জায়গায় যদি দেখি কিভাবে এটা 0 করা যায় ভাই x এর জায়গায় যদি প্রথমে যদি এই x এর জায়গায় আমি যদি ভাই আলফা বসাই তখন ভাই এইটা আলফা 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 বিটা 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 তখন ভাইয়া বা আমি যদি এভাবে চিন্তা করি এটা ভাইয়া আলফা 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 তাহলে আলফা বিটা থিটা এটাও আলফা বিটা থিটা এটাও আলফা বিটা থিটা এটাও আলফা বিটা থিটা তখন ভাই আমার এই যদি এই দুইটা কলাম যদি সেম হয়ে যায় তাহলে ভাই x এর ভ্যালু আলফা বসাইলে 0 হয়ে যায় না আবার ভাই x এর ভ্যালু যদি আমি এখানে থিটা বসাই আবার ভাই এখানেও যদি আমি থিটা বসাই তখন ভাই আমার এটাও আলফা বিটা থিটা হয়ে যাচ্ছে এটাও আলফা বিটা থিটা হয়ে যাচ্ছে তখন কিন্তু ভাইয়া থিটা বসাইলেও কিন্তু ভাই আমার ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাচ্ছে তাহলে ভাই আমি যদি বলি আমার x আলফা আর থিটা যদি হয় তখন কিন্তু ভাই আমার কি হবে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে অর্থাৎ ভাই এটা আমার পুরো বিস্তৃত না করে আমি বের করে ফেলতে পারতেছি তাহলে ভাই আমি যদি আমার নেক্সট কোশ্চেনটা আসি এখানে ভাই কি এটাও কিন্তু ভাই সেম এটা হচ্ছে যে ভাই আমরা এটাও অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে করে ফেলতে পারবো এখানে আমি a b c এর যদি বিভিন্ন ভ্যালু ধরি a b c এর ভ্যালু কত ধরা যায় ভাই এই ম্যাথটা আমি করে দিচ্ছি না কিন্তু এখানেও সেম ভাবে আমি যদি a b c এর বিভিন্ন ভ্যালু ধরি ধরা যাক a এর ভ্যালু যদি 0
বি এর ভ্যালু যদি 1 এবং সি এর ভ্যালু যদি 2 বসাই, তখন কিন্তু ভাই আমার প্রত্যেকটা অপশনে ভিন্ন ভিন্ন চলে আসতেছে। দেন ভাই আমি প্রত্যেকটা অপশনে বসাই দেখবো, দেন কোশ্চেনে বসাই দেখবো। এই জিনিসটা ভাই আমি করে দিচ্ছি না, এই জিনিসটা ভাই তোমাদের জন্য থাকলো। এটাও কিন্তু ভাই সেম অ্যাজাম্পশন মেথড দিয়ে করা যাবে। দেন ভাই আমাদের নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে আমাদেরকে বলছে এ ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া, তাহলে এ ইনভার্সের ভ্যালু কত। এখন ভাই এটা যদি আমাদের এমসিকিউ তে আসে, আমাদের কিন্তু এখানে বিভিন্ন অপশন দেওয়া থাকবে। এ ইনভার্স এত, বি তে এত, সি তে, সি অপশন হচ্ছে এত, ডি অপশন হচ্ছে এত। এখন ভাই এটা যদি আমাদের কোনো এমসিকিউ তে আসে, এবং এরকম আমাদের এমসিকিউ মাঝে মাঝে এসে থাকে, তখন কিন্তু ভাই আমরা একটা ইজি ট্রিক অ্যাপ্লাই করতে পারি। আমরা কিন্তু ভাই পুরোটা ইনভার্স নির্ণয় করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার 3/3 ম্যাট্রিক্সে। আমরা ভাই সেটা না করে আমরা এই ইনভার্সের প্রথম এলিমেন্টটা কি হবে সেটা বের করতে পারি। অর্থাৎ ভাই আমি যেখানে একটু ইজি কাজ করতে পারি, আমি যদি বলি ভাই আমার এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এ যদি আমার একটা ম্যাট্রিক্স হয় যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে ভাই আমার এ ইনভার্সের প্রথম 1,1তম ভুক্তি, 1,1তম ভুক্তি কি হবে ভাই? সেটা হবে যে ভাই আমার ডিটারমিনেন্টের মান, আর হচ্ছে এই আমি প্রথম ভুক্তিটা বাদ দিলে আমার যে এইটুকু অংশ পড়ে থাকে সেইটুকু ডিটারমিনেন্টের মান, ইএফ এইচ এর। এই জিনিসটা যদি আমরা বুঝে থাকি, এই জিনিসটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ভাই এইটার জন্য আমরা যদি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি, ডিটারমিনেন্টের ভ্যালুটা কত আমি যদি এখান থেকে বের করি, তাহলে 3 গেলে হচ্ছে 0, +3 গেলে হচ্ছে 0, দেন হচ্ছে -15, দেন হচ্ছে -4, আমি যদি -4 নিই তখন হচ্ছে ভাই -4 -6, -4 দেন ভাই যদি প্লাস, সরি ভাই এটা মাইনাস হবে, -1 যদি নিই, -1 যদি নিই তখন ভাই এটা কত আসতেছে? এটা হচ্ছে 5 - 0 অর্থাৎ 5। তাহলে ভাই এটার ভ্যালু কত আসতেছে? -45, -10, মাইনাসে মাইনাসে প্লাস, 4 × 10 = 40, দেন ভাই মাইনাস কত? মাইনাস হচ্ছে যে ভাই 5। তাহলে এটা হচ্ছে যে কত আসতেছে? -50 + 40 মানে -10। তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে -10। তাহলে ভাই আমি যদি এই অংশটার ভ্যালু বের করি, অর্থাৎ 1/-10, আর ভাই ইএফ এইচ এ মানে হচ্ছে আমার 035 - 4, 035 - 4। এই অংশটার জন্য আমি যদি ডিটারমিনেন্টের ভ্যালু বের করি, তাহলে আমার আসতেছে -1/10, এখানে আসতেছে ভাই কত? 0 - 15, -15। তাহলে ভাই এটার ভ্যালু আসতেছে হচ্ছে +3/2। তাহলে ভাই +3/2 টা কি? আমার এ ইনভার্স যে ম্যাট্রিক্স, আমি ভাই আমার এ ইনভার্স যে ম্যাট্রিক্সটা হবে সেটার যে প্রথম ভুক্তি সেটা হচ্ছে ভাই 3/2। এখানে ভাই আমাদের আরো কিছু ভুক্তি থাকবে, এখানে টোটাল আমাদের 9টা ভুক্তি থাকবে, কিন্তু ভাই প্রথম ভুক্তিটা কত? প্রথম ভুক্তিটা 3/2 আমি পেয়ে গেছি। এবার ভাই আমি অপশনের সাথে মিলাই দেখবো আমার প্রথম ভুক্তি কোথায় 3/2 আছে। প্রথম ভুক্তি যেটা 3/2 হবে আমার সেটাই आंसर হবে। অর্থাৎ ভাই আমাকে কিন্তু পুরো এ ইনভার্স নির্ণয় করতে হচ্ছে না। আশা করি ভাই আজকে আমরা যতগুলো ট্রিক্স দেখছি আমরা বুঝতে পারছি। এরকমই আরো অনেক ট্রিক্স আছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম স্পেশাল কিছু ট্রিক্স আছে, এবং কিছু জেনারেল মেথড আমরা সবসময় অ্যাপ্লাই করতে পারি সব চ্যাপ্টারের ক্ষেত্রে, যেমন অপশন চেক মেথডের কথা বললাম, অ্যাজাম্পশন মেথডের কথা বললাম। তবে আমাদেরকে যদি ভার্সিটি অ্যাডমিশনে ভালো করতে হয়, আমাদেরকে ম্যাথমেটিক্সে এরকম নানান ট্রিক্স এবং হ্যাকস জানতে হবে। তবে এই ট্রিক্স এবং হ্যাকস গুলাই হচ্ছে যে আমি আজকের ক্লাসে দেখালাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য একটা ক্লাসে অন্য একটা চ্যাপ্টারের ট্রিক্স এবং হ্যাকস নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।